বলিউড কন্যা অপু বিশ্বাস ভীষণ মর্মাহত হয়েছেন। প্রকাশ্যে না এলেও 2 সপ্তাহ হলো বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ফিরে এলেন তিনি। সেই খবর প্রকাশ হচ্ছে নানা গণমাধ্যমে, কিন্তু তার অনুপস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কতিপয় অনলাইন সংবাদ পোর্টালগুলোতেও তাকে নিয়ে প্রকাশিত কিছু খবর কষ্ট দিয়েছে তাকে। সে সময় এই খবরগুলোতে কান না দিলেও এখন মুখ খুললেন তিনি। গত বছরের 15 ডিসেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়ে এক গুজব। সেই দিন নাকি ছিল অপু বিশ্বাসের বিয়ে। বর যশোরের তন্ময় বিশ্বাস, উত্তরের এক বাসায় তাদের বিয়ে। ফেসবুক থেকে কয়েকটি অনলাইন পোর্টালে ভাইরাল হয় সেই খবর। অপুর নজরে এলেও তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারেননি তিনি। ফিরে এসে ওই খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দেন এই নায়িকা। মুঠোফোনে অপু বিশ্বাস বলেন, মানুষগুলো আজাব, কার সঙ্গে কার বিয়ে দিয়ে দিচ্ছে। সেই খবরগুলো আবার এত সুন্দর করে বানিয়ে ফেসবুকে প্রচার করলো। পরে কয়েকটি অনলাইন পোর্টালও সেগুলো প্রচার করলো। একবারও সত্য মিথ্যা যাচাই করলো না। খুব কষ্ট পেয়েছি আমি। সম্প্রতি এই নায়িকাকে নিয়ে প্রকাশিত হয় আরো এক খবর। অপু বিশ্বাস আত্মহত্যা করেছেন। খবরের সত্যতা জানতে বিভিন্ন জায়গা থেকে একের পর এক আসতে থাকে সংবাদপত্রের দপ্তরে। এই ধরনের গুজবে মর্মাহত অপু বিশ্বাস। তিনি বলেন, মৃত্যুর মতো স্পর্শকাতর একটা বিষয় নিয়েও গুজব রটানো হলো। আমার কাছে মনে হয় ফেসবুকের মাধ্যমে যারা এসব গুজব ছড়ায় তারা মানসিকভাবে অসুস্থ। এটা কি গুজব ছড়ানোর জায়গা? ফেসবুকে এসব দেখে আমার ছোট মামা ভারত থেকে ফোন করে কেঁদে ফেলেছিলেন। এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, এখন কিছুই বলবো না, আমাকে আরো কিছু সময় দিন। আমি বের হব, সবার সামনে আসব, তখন এসব ব্যাপারে জানাবো আপনাদের। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।